ভুল স্লোগান, কখনো অভিশাপ, কখনো অনুতাপ, কখনো পরিতাপ। 1969, 70, 71-এর যুদ্ধ শুরুর পূর্বের কিছু ভুল মিথ্যা স্লোগান ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে, জাতির পিতা শেখ মুজিবকে নিয়ে। পরবর্তীতে যে কোনোভাবেই হোক ঝড়ে বক পড়ার মতো যুদ্ধ হলো জিয়াউর রহমানের আহ্বানে, মুক্তিযোদ্ধারা যুদ্ধ করল, কিন্তু ভারতপন্থী চক্র সেই যুদ্ধের ফলাফলকে লুফে নিয়ে সেই ভারতপ্রেমিক, ভারত প্রিয়, ভারতের মদতপুষ্ট আমলি যখন ক্ষমতায় যায়, তখন ওই স্লোগানগুলোই সংবিধানভুক্ত হয়, ইতিহাস হয়ে যায়। শেখ মুজিবের নামের আগে বঙ্গবন্ধু যুক্ত হয়ে যায়, জাতির পিতা যুক্ত হয়ে যায়। শেষাবধি জয় বাংলা একটি সামগ্রিক শব্দ একটি দলের স্লোগানে রূপান্তরিত হয়ে সংবিধানে পর্যন্ত স্থান করে নিল। অনেক প্রশ্ন, একটি দলের স্লোগান কিভাবে একটি রাষ্ট্রীয় সংবিধানে অন্তর্ভুক্ত হয়, যে দল বাংলাদেশের স্বাধীনতার ভিতরে বসেই আরেকটি রাষ্ট্রের মদতপুষ্ট, আরেকটি রাষ্ট্রের নির্দেশনায়, আরেকটি রাষ্ট্রের চোখের হেলানিতে, তর্জনীর হেলানিতে পরিচালিত হতো। তেমন একটি দালাল সরকার, দালাল রাজনৈতিক দল, তাদের স্লোগানগুলো একটি রাষ্ট্রের স্লোগানে ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেল। এটা যেমন একটি কলঙ্কিত স্লোগান, ভুল স্লোগান বাংলাদেশের জন্য, বাংলাদেশিদের জন্য, ঠিক তেমনি শাহবাগের 13 সালের শাহবাগের তুমি কে আমি কে রাজাকার রাজাকার, যে স্লোগানে জামাত ইসলামের শীর্ষ নেতাদের ফাঁসিকে ত্বরান্বিত করেছিল, সরকার বিহীন করে ফেলেছিল, যে স্লোগানে মানুষকে আবেগের ভিতরে ঢুকিয়ে নিরপরাধ কিছু খাঁটি মুসলমানকে একটি মুনাফিক, বিধর্মী, মূর্তি পূজারীদের নির্দেশে আরেকটি দালাল পুষ্ট মুসলমানদের দ্বারাই পরিচালিত সরকারের হাতে ফাঁসিতে শাহাদত বরণ করেন। কিন্তু পরিতাপের বিষয় হলো, সেই স্লোগানেই তুমি কে আমি কে রাজাকার রাজাকার, সেই সরকারেরই পতন ঘটল। এই বিস্ময়কর স্লোগানগুলো কত বড় নিষ্ঠুরতার প্রকাশ করে, তার জ্বলন্ত আরেকটি উদাহরণ হলো সম্প্রতি ম্যাডাম খালেদা জিয়ার উক্তিটা অনেক আগের, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এখন যখন আসছে, ঘুরে বেড়াচ্ছে, তিনি একটি স্লোগানের কথা বললেন, খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। কিন্তু তিনি এটার প্রতিবাদ জানিয়েছেন, বলেছেন না, এই স্লোগানে আমি বিশ্বাস করি না, এটা মিথ্যা স্লোগান। আমি যখন রাজপথে থাকতে বলেছিলাম, অর্থাৎ 13 সালের হেফাজতে আন্দোলনের যে সমাবেশ ঢাকাতে, তখন তিনি নেত্রীদেরকে, কেন্দ্রীয় নেতাদেরকে থাকতে বলেছিলেন, দলের কর্মীদের থাকতে বলেছিলেন। কর্মীরা গিয়েছিল, কিন্তু নেতারা সেখানে থাকেনি, কর্মীদেরকে সেখানে থাকার মতো পরিবেশ তৈরি করে দেননি। তখন আমার কথা কেউ শোনেনি, তখন ঘুমিয়েছিল, যার যার বাসায় ঘুমিয়েছিল। এই স্লোগান আমি বিশ্বাস করি না। তাহলে এর মানে কি দাঁড়াচ্ছে? স্লোগান কারা দিচ্ছে? বিএনপি এখন কার হাতে? স্লোগান চাটুকার, আমলিগ তাদেরকে অগ্নিসন্ত্রাস বলতো, যদিও 5ই আগস্টের পরে তেমন অগ্নিসংযোগ ঘটেনি, কিন্তু দখলদারিত্ব, চাঁদাবাজ, হত্যাকাণ্ড নিজেরা ব্যাপকভাবে এদেশে
মানে এক মহামারীর রোগের মতো ছড়িয়ে পড়েছে এই বিএনপি দ্বারা কর্তৃক চাঁদাবাজ, সন্ত্রাসী, দখলদারি, এমনকি এমন একটা অবস্থা মানে রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে তাদের তরবারি, তাদের অস্ত্র, তাদের রামদা, চাপাতি ঘুরে বেড়াচ্ছে। তাহলে স্লোগান দিচ্ছে কারা, দেয় কারা? যারা স্লোগান তৈরি করে, রাজপথে স্লোগান দেয়। আমি ছাত্র বৈষম্যের যে স্লোগানগুলো বলছি, এগুলোর প্রতি সম্মান রেখেই বলছি, এগুলো যথার্থ সময়ে, যথার্থ স্থানে, যথার্থভাবে প্রয়োগ হয়েছে। এর বাইরে আমলিগ যাবার পর বিএনপির যে স্লোগানগুলো, এই স্লোগানগুলো দেয় কারা? এরা কারা? আরেকটি স্লোগান দেয় রাষ্ট্রনায়ক তারেক, আর একটা স্লোগান দেয় তারেক জিয়া আসছে, রাজপথ কাঁপছে। কত বড় একটা মিথ্যা, ভয়ঙ্কর একটা স্লোগান। বাংলাদেশের 18 কোটি মানুষ একসাথে লাফ দিয়ে নিচে পড়লে কি এক বিন্দু এই ভূমি নড়ানোর ক্ষমতা আছে? কিসের রাজপথ কাঁপছে? তোমরা তো 16 বছর রাজপথেই ছিলে, কোনোদিন কাঁপার কেন? একটা ট্রাক দিলেও যে একটা কম্পনের সৃষ্টি হয়, সেটুকু তো বিএনপি তৈরি করতে পারেনি। কিসের তারেক জিয়া আসছে, রাজপথ কাঁপছে? আর একটা স্লোগান দেয় ম্যাডাম খালেদা জিয়াকে নিয়ে। মানে এগুলো নিশ্চু হীনমন্যতার প্রকাশ এরা ঘটায়। এরা প্রকৃতপক্ষে হ্যাঁ দলের কর্মী, আমি বলবো এরা দলের কর্মী, কিন্তু রাজনৈতিক কর্মী না। দলে সন্ত্রাস দলেরও হইতে পারে, চাঁদাবাজ দলের হইতে পারে, কোনো গ্যাং গ্রুপ, দখলদারি যে গ্রুপগুলো থাকে দল, এদের সদস্য। প্রকৃতপক্ষে ওই খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, বা মা মা বলে ডাকে ম্যাডাম খালেদা জিয়াকে। মা মা বলে ডাকে কারা? আমি যাদেরকে কয়েকজনকে চিনি, এরা অত্যন্ত ভয়ঙ্কর সন্ত্রাসী, অত্যন্ত ভয়ঙ্কর সন্ত্রাসী। কেউ কেউ এখানে নিজেদের দলের কর্মীদেরকে মেরে মেরে শুনছি, এসব এতটা ভিতরের কথা বলা ঠিক হবে না, ঢাকাতে কোথাও কোথাও কারো কারো বাসায় যাইয়ে ওঠে, তাদেরকে কারো মা ডাকে, কারো বাবা ডাকে, বিভিন্ন ডাকে সাড়া দেয়। কিন্তু প্রকৃতপক্ষে একজন রাজনৈতিক মতাদর্শের কর্মী, সে তো মারামারি হানাহানিতে যায় না, যাওয়ার প্রয়োজন নাই। কারণ মারামারি হানাহানিতে তারাই যায় যারা দখলবাজি করে, যারা চাঁদাবাজি করে, যারা আরেকজনের সম্পদ লুণ্ঠন করে বা লুণ্ঠনকৃত সম্পদ রক্ষা করতে চায়। তারা মানুষকে, জনশক্তিকে, স্নেহ শক্তিকে প্রদর্শন করে যাদের কাছ থেকে লুটে নেয় তাদেরকে ভয় ভীতি দেখায়। এরা হচ্ছে সন্ত্রাসী দল। কিন্তু প্রকৃতপক্ষে একটি রাজনৈতিক কর্মী যে বোঝে, রাজনীতি বোঝে, মতাদর্শ বোঝে, সে কখনো মিছিলে যাইয়ে উত্তোলিত হয়ে হাত উত্তোলন করে কারোর পক্ষে কারোর নাম ধরে স্লোগানে লিখতে হবে না। এই নাম ধরে স্লোগানের এই যে রেওয়াজ, শেখ মুজিবের যাই শুরু। শেখ মুজিব একজন জঘন্য মানুষ, এই দালাল তার পাশে যে তৈরি করে রেখেছিল তুফাইলদের মতো লোকদেরকে, এই পরবর্তীতেও এই দালাল টাইপ, কুকুর টাইপ, পা লেহনকারী, পুচ্ছ লেহনকারী, লিঙ্গ লেহনকারী, বিভিন্ন চামচা টাইপ লোক, এরাই নাম ধরে ধরে স্লোগান দেয়, ছবির নিচে নিজের ছবি দিয়ে। মানে সমাজচ্যুত ব্যক্তির ভিতরে বেশি। এরা এই রাজনৈতিক অঙ্গনে ঢুকে দলগুলোর নামে মিথ্যা স্লোগান, আকর্ষণীয় স্লোগান দিয়ে নিজেদেরকে হাইলাইটস করে রাখার একটাই উদ্দেশ্য, এরাই সন্ত্রাসবাদী করে বেড়াবে, চাঁদাবাজি করে বেড়াবে, কুপাকুপি করে বেড়াবে, আধিপত্য বিস্তার। তার যার এলাকায় চাঁদার এলাকা আলাদা, এই আধিপত্য বিস্তার করাকে নিয়েই কে নেতা হবে, এই নিয়েই বেশি মারামারি। মঞ্চে কে কোথায় বসবে, এগুলোর ভিতরে অনেক কিছু। মঞ্চে বসে পিছনের সারিতে বসে মাথা উঁচু করে তার কর্মীদের দেখায় এই যে আমি এখানে আছি, নিজেদের উপস্থিতি প্রকাশ করে।
অর্থাৎ সবসময় নিজেদেরকে রাজনৈতিক দলের শক্তিশালী নেতা হিসাবে, যত ক্ষুদ্রই হোক সেও যে বৃহৎ একজন শক্তিশালী, এটা প্রকাশ করার জন্য সর্বদা ব্যস্ত থাকে। এর পিছনের, এর ভিতরের, এর অন্তরীণ যে রহস্য লুকিয়ে থাকে তার একটাই কারণ, ওইখানে গেলেই চাঁদাবাজ, দখলবাজ, সর্বক্ষেত্রে নাপিতের দোকানের থেকেও কিভাবে চাঁদা তোলা যায়, ফুটপাতে যে একটি ছোট ব্যাগ বিছিয়ে কিছু লেবু বিক্রি করে সন্ধ্যের সময় তার কাছ থেকেও 50 টাকা কিভাবে চাঁদা তোলা যায়, তারই এগুলা প্রকাশ করে এই নিজেদের হাইলাইটস করে নেতা বানিয়ে রাখার পিছনের ঘটনা। অতএব ম্যাডাম খালেদা জিয়ার এই কথাটা নিয়ে আরও আগেই ভিডিও বানাতে চাচ্ছিলাম, সময়ের অভাব অনেক বেশি, আর আমি খেটে খাওয়া মানুষ, সময়ের অত্যন্ত স্বল্পতা, সবসময় যথাসময়ে যথা কিছু উপস্থাপন করা সম্ভব হয় না। তাই দৃষ্টি আকর্ষণ করছি ম্যাডাম খালেদা জিয়ার এই কথাকে দল যেন মূল্যায়ন করে, বোঝার চেষ্টা করে। এরপরে আরেকটি ভিডিও আমি বানাবো, বিএনপি কাদের দ্বারা কিভাবে পরিচালিত হচ্ছে। আসসালামু আলাইকুম।